তো এই যে দেখতে পাচ্ছ আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। বলবো বন্ধুরা, দুঃখের কথা, কালকে পায়ের মধ্যে ব্যথা পাইছি, তবু কাজে আসলাম। তো এই যে রেস্টুরেন্টে চলে আসছি, চা বানাচ্ছে আমাদের জন্য। হে গাইস, গুড মর্নিং। তো প্রত্যেক দিনের মতন আজকেও কাজে বের হয়ে গেছি আমি। গ্রামের রাস্তা এগুলা, হেঁটে হেঁটে যাবো প্রত্যেক দিনের মতন আজকেও কাজে। মোটামুটি 2 কিলোমিটার হাঁটতে হবে কাজে যাওয়ার জন্য। তো কি করবা, এটাই আমাদের জীবন, যে হেঁটে হেঁটে যাইতে লাগতেছে 2 কিলোমিটার কাজে। তো যাই হোক, কাজে যাওয়া যাক। বলবো বন্ধুরা, দুঃখের কথা, কালকে পায়ের মধ্যে ব্যথা পাইছি, তবু কাজে আসলাম। আর কাজও না আসলে উপায় নেই, আমাদেরকে একদিন কাজ না করলে অনেক সমস্যা দেখা যাবে। আর এই যে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে চেঞ্জ ওভার, এখানটায় লাইন জুড়বো আমরা। তো এই যে কেবিল এটা। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ ও যে সিঁড়ি, 5তলা উপর থেকে এখন সিঁড়িটা নিচে নিয়ে আসতে হবে, এখানটা কাজ করতে হবে। তো চলো যাওয়া যাক। পায়ের ব্যথা থাকলেও যাইতে লাগতেছে, কাজ তো করতে হবে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ নিচে সিঁড়িটা নিয়ে আসছে, এখন সুমন শ্যাটেলগুলো খুলতেছে। তো গাইস, এই যে কেবিল চলতেছে এখন। এটা কেবিলটা হচ্ছে 16 কেবিল। তো এটা আমরা চেঞ্জ ওভারে লাগাবো। তো এখন এই যে কাটতে হবে, এগুলাকে কাটা হয়ে গেলে আমরা জুড়বো। আর এই যে দেখতে পাচ্ছ উপরে, এটা চেঞ্জ ওভার 100 এম্পিয়ারের। তো গাইস, আমরা এই যে চেঞ্জ ওভারটা লাগাবো এখন। নিয়ে যাচ্ছি চেঞ্জ ওভারটা, অনেক ভারী করতেছে। আর এই যে এখানটায় সেট করবো চেঞ্জ ওভার। তো তো এই যে নিয়ে আসলাম, এই জায়গাটা লাগাবো। তো কাজ করি আমি কিভাবে লাগাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো 3 পেজের, এই যে 3 পেজের এটা মেন সুইচ। তো এটার মধ্যে আমরা এই যে 16 এর কেবিল লাগাবো। তো কি করে লাগাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই দেখবা। এই যে প্লাই লাগা কমপ্লিট, এখন এটা লাগাবো। ব্লক করতে পারতেছি না ভালো করে, এই যে দেখতে পাচ্ছ কাজও করতে লাগতেছে। আর কাজ না করলে তো আমাদের পয়সা দিবে না, তো সেটার জন্য আমি ব্লক করতে পারতেছি না ভালো করে, কাজ করতে থাকি। তো আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। এই যে টেম্পোরারি চালাই দিছি লাইন, এখন উপরে কাজ করতেছে মিস্ত্রিগুলো। তো আবার এদিক দিয়ে পাইপ যাবে, মোটামুটি আরও 4টা পাইপ যাবে, মেইন লাইনের পাইপ। তো গাইস, এখন 1টা বাজে, তো আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। আজকে রুমে যাব না, এখানে খাবো রেস্টুরেন্টে। আর কি খাবো, চা খাবো আমরা, চা আর বিস্কিট খাইয়ে এখন এই যে সারাদিন কাটতে হবে। আর রুমে যাইতে যেতে 2 কিলোমিটার যাওয়া আসা করতে করতে না অনেকটা শরীর হাঁপসা যায়, সেই জন্য আমরা আজকে ভাবছি যে রুমে যাব না। আর আমি এখন হাত পা ধুবো, হাত পা ধুয়ে রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে চা খাবো। তো যাওয়া যায় রেস্টুরেন্টে। তো এই যে রেস্টুরেন্টে চলে আসছি, আর চা বানাচ্ছে আমাদের জন্য। তো চায়ের সাথে ওরিও বিস্কুট। তো চা খাওয়া হয়ে গেল আমাদের, আর বিল্ডিংয়ের মধ্যে চলে আসছি। তো এখন আমরা রেস্ট করব আধা ঘন্টা, তারপরে কাজ শুরু করব। আর এত তো যাওয়ার ইচ্ছাই ছিল না, সেটার জন্য এই যে রেস্টুরেন্টে গিয়ে চা খাইলাম। তো গাইস, তোমরা আমাকে সবাই সাপোর্ট করো, আর প্লিজ সবাই লাইক করবা, সাবস্ক্রাইব করবা। তো তোমাদের সাপোর্টের জন্য আমি এর থেকে যেন ভালো ভালো ব্লগ করতে পারি। আর তোমরা যদি সাপোর্ট করো তো অবশ্যই আমি ব্লগ করব তোমাদের জন্য। তো গাইস, কি বলবো, মনের কথা, যে মনের কথা তো তোমাদেরকে শেয়ার করি। তো দেখো বিদেশে কীরকম, মানে কীরকম পরিস্থিতিতে থাকতে হয় সেটার জন্য তোমাদেরকে শেয়ার করি। কি বলো তো গাইস, আমি দেখাচ্ছি তোমাদেরকে যে বাইরে বিদেশে থাকাটা
কীরকম করে মানুষ থাকে, তো সেটা তোমাদেরকে শেয়ার করতেছি। আর দেখাতে চাই যে তোমাদেরকে, যে যারা বাইরে কাজ করে সেটা তোমাদেরকে শেয়ার করি, যে বিদেশে থাকাটা কেমন কষ্ট। তো অনেক অনেক বয়স্ক লোক আছে, তো কিছু কিছু ছেলে মেয়ে বাবা যেগুলো বিদেশে থাকে কাজ করে এভাবে কষ্ট করে, তো সবাই একদিন বাবা হব। তো সেটাই আমরা শেয়ার করতেছি, যে বাবারা কতটা পরিশ্রম করে আর কতটা স্ট্রাগল করে। তো এই জন্য বলি যে প্যারেন্টসের কথা সবাই তোমরা শুনবা। কথাটা হচ্ছে বাবা মার কথা শুনতে হয়, মানতে হয়, চলতে হয়, সব কিছু। যত তোমরা কাজ পয়সা করো, কিন্তু কিন্তু বাড়ির লোকের কথা শুনতে হবে, বাবা মার। তো আর এটাই আমি তোমাদেরকে শেয়ার করতেছি যে বিদেশে থাকাটা কেমন। তো গাইস, কাজ করি আর রেস্ট করা হয়ে গেছে আমাদের। তো গাইস, এই যে বিকালবেলা এখন পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে কেমন। তো গাইস, এই যে এখন রুমে যাচ্ছি, কাজ ছুটি হয়ে গেছে। তো খুরমা খাইতে খেতে যাচ্ছি। তো তোমরা কেউ খাবা নাকি? তো আমি তোমাদের জন্য পাঠিয়ে দিচ্ছি। আর রুমে যাই দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে একশম বাজার এখান থেকে দেখা যাচ্ছে পুরাটা। এটা হচ্ছে একশম বাজার। তো আমরা বাজারে যাব। যে পাহাড়ের রাস্তাগুলো দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে পাহাড়ের রাস্তা। এই গাইস, রুমে চলে আসি আর চুল কাটায় আসলাম। কেমন লাগতেছে সব তোমরা সবাই কমেন্ট করে বলবা। তো চুলগুলা আগে বড় ছিল, তো আজকে কাটাইলাম চুল। তো রুমে এসে ফ্রেশ হইলাম। আর এই যে রুমে, আমাদের রুম এটা। তো আমরা এখানটায় সবাই থাকি, মানে সবাই শুই এখানটায়। আর এখন আমি রান্না বসাবো। আর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করি নাই, তো একটু তাড়াতাড়ি রান্না করতে হবে। তোমরা আমাকে সবাই সাপোর্ট করো, আমি তোমাদের জন্য ভালো ভালো ব্লগ নিয়ে আসবো আর তোমাদের সাথে থাকবো। তো তোমাদের কাছে এটুকুই আমার চাওয়া থাকলো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর তো আমাদের জীবনটা এমন যে তোমাদেরকে সব কিছু আমি বলে দিচ্ছি, যে আমাদের জীবন কাহিনী কীরকম, মানে বিদেশে থাকাটা কেমন সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর কিছু কিছু মানুষ আমার ব্লগ মানে পছন্দ করে না, আমি বুঝতে পারতেছি। তো যারা নাকি আমার ব্লগ দেখতেছো, তো যাদেরকে পছন্দ হয় না, তো তোমরা দেখবা না ব্লগটা। কেউ আসো, আমাকে অনেক ভালোবাসো, তো এইভাবে ভালোবাসা দিয়ে থাকবা তোমরা। আর তোমাদের ভালোবাসাই আমার লাগে, তো এর থেকে আমার কিছু দরকার নেই। তো গাইস, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। তো আজকের মতন এখানটায় শেষ, কালকে আবারও দেখা হচ্ছে। তো টাটা, বাই।